আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নবীজির তরিকা সুন্নত মোতাবেক জীবনটা পরিচালনা করে যেন আমরা আল্লাহ রাসূলকে রাজি খুশি করে কবরে যাইতে পারি। কারণ সময় বেশি নাই, কবে জানি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি আমার। গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। মন তোমারে ডাকিতাছে দেখো কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে আমার ববেরি মেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। হায়রে কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি। মন তোমারে ডাকিতাছে দেখো কবরের বাহাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের বাহাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আবার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। হায়রে সাজাইবে আমায় মনের মতন করিয়া পরিপাটি। মন তোমারে ডাকিতাছে দেখো কবরের বাহাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের বাহাটি। প্রতিদিন কবরের মাটি আমাকে আপনাকে ডাকতেছে, আয় 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 আমার ঘরে তোর আসতে হবে। আমার ঘরটা হলো সংকীর্ণ ঘর, আমার ঘরটা হলো ছোট্ট ঘর, আমার ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরটা হলো পোকামাকড়ের ঘর। যেই ঘরের ভিতরে আলো নাই, বাতাস নাই, যেই ঘরের ভিতরে বন্ধু বান্ধব কেউ নাই। আল্লাহ পয়গম্বর বলেন কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত, কারো কারো জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার থেকে কবরের সামানা গুছাইয়া আমল নিয়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।